নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক দুর্দান্ত স্বাদের কাতলা মাছের রেসিপি, কাতলা মাছের কালিয়া। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ 4 টুকরো, আর মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ। মাছের গায়ে লবণ ভালো করে মাখিয়ে নিতে হবে, তাতে করে মাছগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে। লবণ মাখানো হয়ে গেছে, এবার হলুদ মাখিয়ে নেব। মাছের গায়ে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। মাছ ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হাই হিটে রেখে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এটাকে গরম করে নেব। তেলটা হাই হিটে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1 চিমটে লবণ আর 1 চিমটে হলুদ। দিয়ে এর মধ্যে 2 টুকরো মাছ দিয়ে দিলাম। মাছটাকে এক পিঠ ভালো করে হাই হিটে ভেজে নেব। মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব অপর পিঠ ভেজে নেওয়ার জন্য। মাছটা 2 পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। মাছগুলোকে তুলে নিয়ে একইভাবে বাকি মাছ দুটোও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে মাছ ভাজার বাকি তেলের মধ্যে আরও খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরমই আছে, এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা, আর পেঁয়াজ কুচি বেশ কিছুটা পরিমাণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। এদিকে মশলাটা তৈরি করে নিতে হবে। নিয়ে নিয়েছি টমেটো কুচি কিছুটা, নিয়ে নিয়েছি আদা কুচি কিছুটা, আর নিয়ে নিয়েছি রসুন, আর নিয়ে নিয়েছি এখানে টুকরো করে কেটে পেঁয়াজ, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এগুলোকে এবার পেস্ট করে নেব। পেঁয়াজটা ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নেওয়া হয়েছে গোল্ডেন ব্রাউন করে। এবার দিয়ে দিলাম হলুদ 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা 1 চামচ। দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ টমেটো বাটা। টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম লবণ। দিয়ে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো কিছুটা। ভালো করে মিশিয়ে কষাবো। মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ হালকা উষ্ণ গরম জল, দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব। মশলাটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দিয়ে এটাকে শুকনো করে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এটাকে আবারও 2 থেকে 3 মিনিট হাই হিটে ফুটতে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি, আমাদের সকলের প্রিয় রেসিপি কাতলা মাছের কালিয়া। এবার এটাকে নামিয়ে নেব একটা প্লেটে। তাহলে বন্ধুরা, আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।